একজন স্বামীকে বাঁচাতে স্ত্রী নিজের কিডনি দান করেন, পরবর্তীতে স্বামী সুস্থ হয়ে পরকীয়ায় জড়ায়, এক পর্যায়ে স্ত্রীকে মারধরও করে, পরকীয়া প্রেমিকার কাছে চলে যায়। এ ধরনের ঘটনার ইসলামী দৃষ্টিকোণ থেকে শাস্তি কি? নিজের কিডনি দিয়ে বাঁচিয়েছিলেন স্বামীর জীবন, সেই স্বামী সুস্থ হয়ে জড়িয়ে পড়লেন পরকীয়া ও অনলাইন জুয়ায়। শুধু তাই নয়, স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস করছেন তিনি। আমার হাজবেন্ডকে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম, জানেন, নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা। এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয়। সবচেয়ে বড় কথা হলো, এত বড় অকৃতজ্ঞ মানুষ, তার শাস্তি কি হতে পারে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। যে মানুষটা তাকে নিজের জীবন বাজি রেখে তার জীবন রক্ষা করলো, তার সাথে বেঈমানি বিট্রে করা, এটা সুস্পষ্টভাবে তার নেয়ামতের কুফরি করা। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর নেয়ামত, মানুষের অবদান, এগুলোকে অস্বীকার করা এটা আল্লাহর আযাবের কারণ। প্রথম কথা হলো, বিবাহিত মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তো ইসলামের দৃষ্টিতে সবচেয়ে নির্মম এবং করুণ শাস্তির কথা বলেছে। কেন ইসলাম এই ব্যাপারে এত সিরিয়াস? অন্য কোনো অপরাধের বেলায় ইসলাম এত কঠিন শাস্তির কথা বলেনি। কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথরের আঘাতে তাকে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা, অন্যান্য ক্ষেত্রে এত কঠিনভাবে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে ইসলাম বলে না। এক্ষেত্রে কেন বলেছে? যদিও এই ধরনের শাস্তি বাস্তবায়নের ঘটনা সকাল বিকাল বা প্রতিদিন প্রতিনিয়ত ঘটবে না, এই জন্যই তো এই ধরনের অপরাধ প্রমাণিত হওয়ার জন্য অনেক কঠিন কঠিন শর্ত দিয়েছে শরীয়ত। ইসলামী শরিয়া এমন এমন শর্ত দিয়েছে যে এই ধরনের শাস্তি কোনো ইসলামী বিচারালয়ের বিচারক, কোনো কাজী, তিনি এই ধরনের মৃত্যুদণ্ডের রায় লিখবেন, বিষয়টা এত সহজ না। এটা লেখার আগে তাকে অনেক শক্ত শক্ত কঠিন কঠিন দলিল প্রমাণ হাজির করতে হবে। সচক্ষে সরাসরি মূল জেনার দৃশ্য দেখার মতো উপযুক্ত শাস্তির সংখ্যা পূরণ, মানে সাক্ষীর সংখ্যা পূরণ হইতে হবে, তারপর এটা হবে। এত সহজ না বিষয়টা। তার মানে ইসলাম চায় না এটা সকাল বিকাল হোক, এটা চায় কালে ভদ্রে একটা ঘটনা ঘটবে, সবাই সেখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হয়ে যাবে। তো প্রশ্ন হলো যে এত নির্মম শাস্তির কথা কেন বলা হয়েছে ইসলামে? এর উত্তর হলো, কারণ হলো মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকবে বিবাহের সুস্থ স্বাভাবিক ধারার মাধ্যমে। বৈবাহিক বন্ধনের এই সুস্থ স্বাভাবিক ধারার বিপরীতে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, হারাম রিলেশন, এবং এর পাশাপাশি আজকাল যে সমকামিতা সহ বিভিন্ন রকমের অসভ্য ক্রিয়াকর্মকে পৃথিবীতে নর্মালাইজেশনের কাজ চলছে, এটাকে স্বাভাবিককরণের কাজ চলছে, এগুলো মানব সভ্যতাকে হুমকির মধ্যে নিয়ে যাবে। মানুষের অস্তিত্ব পৃথিবীতে একসময় থাকবে না যদি এগুলো থাকে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন যে একটা বড় সাইক্লোন, একটা বড় ঘূর্ণিঝড়, এরকম বড় কোনো বিপদ, জলোচ্ছ্বাস, এগুলো একটা এলাকার মানুষকে শেষ করে দিতে পারে, পৃথিবীর মানুষকে ডুবাই শেষ করে দিতে পারে, এরপরও মানুষ কিছু বেঁচে থাকবে। কিন্তু মানুষের যে টেন্ডেন্সি, বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে সন্তান জন্ম দেওয়ার যে প্রবণতা, এটা যদি কমতে থাকে তাহলে কি হবে? একটা সময় মানুষের অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে, পৃথিবীতে মানুষ টিকে থাইকে কঠিন হবে, হারিয়ে যাওয়ার উপক্রম হবে। এখন পশ্চিমা পৃথিবীর অনেক দেশ শুধুমাত্র এই সমকামিতা সহ এই জাতীয় বিষয়গুলো, যেগুলোকে তারা উদারতার অংশ মনে করে, এগুলোকে তারা মানসিকভাবে সমর্থন করে, তারা পর্যন্ত সরকারিভাবে এখন অনেক দেশে নিষেধাজ্ঞা আরোপ করছে এই জাতীয় বিষয়কে। কেন? শুধুমাত্র মানুষের জন্মের হার বাড়াবার জন্য। কারণ মানুষের জন্মের হার কমে যায়, এভাবে টেন্ডেন্সি চেঞ্জ হয়ে যায়, প্রবণতা শেষ হয়ে যায় মানুষের। যে সমস্ত দেশ এই বিবাহ বিরোধী সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করে, সেই সমস্ত দেশে, সে সমস্ত সমাজ দেখবেন মানুষের জন্মের হার কমে গেছে। মানুষ যে কি জিনিস, মানুষ যে কত মূল্যবান সম্পদ, এটা ওই সমস্ত দেশগুলো হাড়ে হাড়ে টের পাচ্ছে। এই জন্য এই ধরনের পরকীয়ার সম্পর্ককে ইসলাম সবচেয়ে জঘন্য অপরাধ হিসেবে সাব্যস্ত করে। আজ এটা ঘরে ঘরে হচ্ছে, যেটাকে ইসলাম সবচেয়ে কঠিন শাস্তি দেয় যে অপরাধের, সে অপরাধ এখন জনে জনে ঘরে ঘরে হচ্ছে, এবং এটাকে নর্মালাইজেশন করা হচ্ছে। বিনোদনের নামে, নাটক সিনেমার নামে অনেক অসভ্যতার চর্চার মধ্যে থেকে একটা হলো এই পরকীয়াকে অনেক ফিল্মের মাধ্যমে নর্মালাইজেশন করা হচ্ছে।
এগুলোর ভয়াবহতা কত বেশি সেটা যে সমস্ত সমাজ, যে সমস্ত রাষ্ট্র এগুলোকে নর্মাল করেছে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। তারা এখন প্রণোদনা দিয়েও সন্তান জন্মের হার বাড়াতে পারছে না। সো এ ধরনের অপরাধ আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য অপরাধ। তবে এ ধরনের অপরাধের যে শাস্তির কথা বললাম সেটা কার্যকর করবে ইসলামের বিচারিক আদালত। এটা কোনো ব্যক্তি, কোনো গ্রুপ বিশেষ কেউ কারোর বিরুদ্ধে চাইলো আর বাস্তবায়ন করলো, এলাকা এলাকায় বিচার বসায়া সেটা করার কোনো অধিকার কাউকে দেওয়া হয়নি। অতএব সে বিষয়ে সাবধান থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, এত বড় অকৃতজ্ঞ মানুষ, তার শাস্তি কি হতে পারে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। যে মানুষটা তাকে নিজের জীবন বাজি রেখে তার জীবন রক্ষা করলো, তার সাথে বেঈমানি বিট্রে করা, এটা সুস্পষ্টভাবে তার নেয়ামতের কুফরি করা। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর নেয়ামত, মানুষের অবদান, এগুলোকে অস্বীকার করা এটা আল্লাহর আযাবের কারণ। বিধায় আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকা দরকার। পর্নোগ্রাফি দেখার বিষয়ে নির্দিষ্ট বয়স থাকা উচিত, এরকম একটি কথা বলেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? দেখুন, তার প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে বলতে চাই, তিনি বয়সে অনেক সিনিয়র মানুষ। তিনি শুরু থেকে আজও পর্যন্ত, অর্থাৎ তিনি উপদেষ্টা হয়েছেন এবং উপদেষ্টা হওয়ার আগে থেকে আজও পর্যন্ত ধারাবাহিকভাবে তিনি এই দেশের পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে খান খান করার জন্য, টুকরো টুকরো করার জন্য, পরিবার ব্যবস্থাকে ধ্বংস করবার জন্য তিনি হেন কোনো ব্যবস্থা নাই, উদ্যোগ নেই যেটা তিনি গ্রহণ করেন নাই। তিনি বিভিন্নভাবে এই দেশের প্রচলিত আইনে যেটা অপরাধ, দণ্ডনীয় অপরাধ, এদেশে বসবাসকারী সকল ধর্মের মানুষের কাছে যেটা অপরাধ, সেরকম জঘন্য অপরাধ কর্ম তথা সমকামিতাকে স্বাভাবিককরণের এই প্রক্রিয়ার সাথে তিনি পরিষ্কারভাবে, সুস্পষ্টভাবে জড়িত। বহু তথ্য উপাত্ত, বহু প্রমাণ আছে। তার প্রতিষ্ঠান এগুলোকে স্বাভাবিককরণের জন্য বিভিন্ন সময় কাজ করেছে। উপদেষ্টার দায়িত্ব নেওয়ার কিছুদিন পর তিনি টিএসসিতে একটা অনুষ্ঠানে দাঁড়িয়ে, রাতের বেলা একটা অনুষ্ঠানের সাথে একত্রতা পোষণ করতে গিয়ে দাঁড়িয়ে তিনি কিছু কথা বলেছেন, সেগুলো বিভিন্ন পত্রপত্রিকায় কোট হয়েছে, তার নামে নিউজ হয়েছে তার পক্ষে। তো সেগুলো আমরা কোট আনকোট করে বিভিন্ন সময় বলেছি যে সেই কথাগুলোতে পরিষ্কারভাবে তিনি এদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ, চিন্তা, চেতনা, আদর্শ, বিশ্বাস এগুলোর বিরুদ্ধে তিনি পরিষ্কার অবস্থান নিয়েছেন। এবং এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে জুলাই আন্দোলনে তেমন কোনো অংশগ্রহণ নাই এরকম মানুষ আমাদের সমাজের সবচেয়ে বিতর্কিত কাজগুলো করে চলেছে। এই যে নারী সংস্কার কমিশন নিয়ে এত আলোচনা, এত সমালোচনা হলো, আমি তো মনে করি এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে যে কাজটাকে কেন্দ্র করে, সেটা হলো নারী বিষয়ক সংস্কার কমিশনের কর্মকাণ্ড। হাস্যকর কতগুলো প্রস্তাব দিয়ে এবং গোটা সমাজের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে একরকম এই কমিশন অনেকগুলো প্রস্তাবনা পেশ করেছে। সেটা কার মন্ত্রণালয় সেটাও আমরা সবাই জানি। এই উপদেষ্টা, তার মন্ত্রণালয়ের অধীনেই এই কাজ বা তার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কাজ এটা, আর সেটাই গোটা দেশে সরকারকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে। অতএব এ ধরনের মানুষ, তাদের অতি উৎসাহী কর্মকাণ্ড এবং তাদের বিশেষ করে এদেশের সমাজ এবং এদেশের পরিবার ব্যবস্থা এগুলোর বিরুদ্ধে তাদের যে অবস্থান, এগুলোর বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হতে হবে। তারা যেন সুযোগ পেয়ে তারা যেন পশ্চিমা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নকারী না হয়। আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য অনেকে যেমন কাজ করছেন, আবার অনেকে এজেন্ডা বাস্তবায়নের ধান্দায় আছেন। লাখ লাখ কোটি কোটি টাকার ফান্ড, তহবিল এগুলোকে হালাল করার জন্য, বিদেশিদের খুশি করার জন্য বিদেশি সংস্কৃতিকে এদেশে আমদানি করার অপচেষ্টায় লিপ্ত। অতএব এগুলোর ব্যাপারে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং এই সমস্ত মানুষের জন্য মাথায় রাখে এটা ধর্মপ্রাণ মানুষের দেশ। এদেশের হিন্দু মুসলিম সবাই ধর্মপ্রাণ। অতএব এদেশে এমন কিছু যদি তারা করতে চান যেটা দেশে মানুষের মূল্যবোধের পরিপন্থী, সেটা মানুষ ছুঁড়ে ফেলে দিবে। তিনি পর্নোগ্রাফি বিষয়ে যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি পর্নোগ্রাফির সমালোচনা করেছেন, এটাকে নেগেটিভ হিসাবে উপস্থাপন করেছেন, কিন্তু সেই সাথে তিনি বয়সের কথা বলেছেন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা তো ভালোই, খারাপ কি, অ্যাডাল্টদের জন্য এটা রাখার জন্য বলেছেন, বাচ্চারা যেন না দেখতে পারে। আসলে কি বাস্তবে সেটা সম্ভব? যখন আপনি এই অপশনটা রাখবেন তখন বাচ্চারাও সেটা দেখবে, এটাই হলো স্বাভাবিক। এই জন্য
পর্নোগ্রাফি কেন দরকার আমাদের দেশে, কি প্রয়োজনটা, এটা আমাদের দেশের জন্য, মানব সভ্যতার জন্য কোন কল্যাণটা বয়ে আনে। অতএব পর্নোগ্রাফি নিষিদ্ধ করার কথা না বলে সেটা শুধুমাত্র একটা নির্দিষ্ট বয়সে মানুষের জন্য বলার কথা বলে প্রকারান্তরে সেটাকে সমর্থনই তিনি করেছেন। বিধায় তার এই বক্তব্যের আমরা নিন্দা জানাই। আমরা মনে করি যে এরকম বক্তব্য রাখা উচিত নয়।